আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে দুটো ম্যাচের মাধ্যমে কার্লো আনচেলত্তি অফিসিয়ালি ব্রাজিলের দায়িত্বটা শুরু করছেন তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এবং ইতিমধ্যে ফার্স্ট অ্যাসাইনমেন্টের জন্য তিনি কিন্তু একটা স্কোয়াড ঘোষণা করেছেন, যেটা নিয়ে মূলত আলোচনা করব। আপনারা নিশ্চয়ই এতক্ষণ স্কোয়াডটা দেখেছেন, তবে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, কয়েকটা কি নোটস এখানে একটু উঠে আসুক এই জিনিসটাই চাচ্ছি। প্রথমত, নেইমারকে দলে রাখেননি এবং একটা স্পষ্ট ব্যাখ্যা কিন্তু এই জায়গা থেকে কোচ দিয়েছেন। কোচ বলেছেন যে তিনি ওই প্লেয়ারদেরকে এই মুহূর্তে অনেক বেশি করে কাউন্ট করছেন যে প্লেয়াররা ফুললি ফিট, এবং নেইমার যেহেতু ফিটনেস জনিত সমস্যায় ভুগছেন, নেইমারের সাথে আলাপ করে তিনি এই সিলেকশনটা করেছেন এবং নেইমার এই সিলেকশনের সাথে সম্পূর্ণ রকমের একমত। অর্থাৎ এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। নেইমারকে কেন্দ্র করে ব্যাখ্যাটা কার্লো আনচেলত্তি পারফেক্টলি দিয়েছেন। এরপরে আসলে ধোঁয়াশা রাখার সুযোগ নেই। নেইমার ফুললি ফিট হলে এ দলটার খুবই গুরুত্বপূর্ণ সদস্য হবেন। এই দলটাতে মিডফিল্ডে তিনি ক্যাসেমিরোকে ফিরিয়ে এনেছেন, যিনি কিনা 2023 সালের অক্টোবরের পরে জাতীয় দলে আরও একবার ফিরে আসতেন। আরও বেশ কয়েকজন প্লেয়ারকে দেখা যাচ্ছে, যেমন ফাইনাল থার্ডে রিচার্লিসন ফিরে এসেছেন, রাইট উইং পজিশনে অ্যান্টনি ফিরে এসেছেন। এবার আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ একটু চিন্তা করি, গোলকিপার হিসেবে এডারসন শেষ পর্যন্ত বাদ পড়েছেন। এলিসনই ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এখানে স্পষ্টত সুযোগ পাবেন, এটা বোঝা যাচ্ছে। ডিফেন্সে মার্কিউনাসের সাথে দানিলো এবং বেরালদো, লিও অর্টিজ, আরও বেশ কয়েকটা অপশান রয়েছে। রাইট ব্যাক পজিশনে ভেন্ডারসন এবং লেফট ব্যাক পজিশনে সাম্প্রতিক পারফরমেন্সের মাধ্যমে হয়তোবা কার্লোস অগাস্টোই কিন্তু সুযোগ পাবেন। ডিফেন্স নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ এই মুহূর্তে কার্লো আনচেলত্তি পাচ্ছেন না। এর আগে যে ডিফেন্স লাইনটা তিনি আসলে বজায় রেখেছিলেন সেটা নিয়েই কাজ করবেন, এই জিনিসটা মোটামুটি নিশ্চিত। এখানে আসলে ডিফেন্স লাইন একেবারেই একটা দুটো ম্যাচের মাধ্যমে পরিবর্তিত হয়ে যাবে সে জিনিসটা আমি আশা করছি না। তবে কার্লো আনচেলত্তির অধীনে এ দলটা আরেকটু বেশি করে সংঘবদ্ধ থাকে কিনা সেটাই দেখার ব্যাপার। মিডফিল্ড একটা বড় রকমের কনসার্নের জায়গা। এখনও ফরমেশনটা 4-2-3-1 কিংবা এটার একটা ভ্যারিয়েন্টই মনে হচ্ছে। মিডফিল্ডে বড় মতো ব্রুনো গিমারেস রয়েছেন, তবে আন্দ্রেস সান্তোস কিন্তু দলে জাগ পেয়েছেন। স্ট্রাসবার্গের জার্সিতে এ সিজনে আন্দ্রেস সান্তোস 34টা ম্যাচ খেলে 11টা গোল 5টা অ্যাসিস্ট করেছেন। সেন্টার মিডফিল্ডার হিসেবেও তার মধ্যে যে একটা গোল স্কোরিংয়ের অভ্যাস আছে সেটা কিন্তু আমরা বয়সভিত্তিক ফুটবলও দেখেছি। বয়সভিত্তিক ফুটবলে এত দুর্দান্ত অবস্থায় চেলসিতে আসার পরে আন্দ্রেস সান্তোস হয়তোবা একটু হলো লাইমলাইটের বাইরে চলে গিয়েছেন, তবে লিগ ওয়ানের ক্লাব স্টারবার্গের জার্সিতে আন্দ্রেস সান্তোস যে পারফরমেন্সটা দিয়েছেন, যারা লম্বা সময় ধরে ফুটবল ফ্ল্যাগ ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আন্দ্রেস সান্তোসের ব্যাপারে আমার পজিটিভ আইডিয়া আর আগেও ছিল, এ মুহূর্তেও থাকবে। সান্তোস মিডফিল্ডে নতুন কিছু অ্যাড করতে পারবেন, এই জিনিসটা বিশ্বাস করছি। ক্যাসেমিরোর ফিরে আসা মানে মিডফিল্ডটাতে দুটো জিনিস হয়তোবা কার্লো আনচেলত্তি চাচ্ছেন: আরেকটু বেশি অভিজ্ঞতা এবং আরেকটু বেশি ডিফেন্সিভ স্কিল। এখানে পিভট পজিশন না হলেও ডিস্ট্রাকটিভ একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার, অনেক অ্যাটাকিং মেন্টালিটির এটা স্পষ্ট মিসিং পয়েন্ট ছিল। সেই মিসিং পয়েন্টের জন্য ক্যাসেমিরো বর্তমান ফর্মের ক্যাসেমিরো সেরা অপশন কিনে সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, তবে দিন শেষে ক্যাসেমিরোর অভিজ্ঞতা যে কাজে লাগবে সেটা স্পষ্টত বলা যায়। জাতীয় দলের আশেপাশে থাকা গার্সন বড় মতো ডাক পেয়েছেন এবং এর পাশাপাশি এডারসনও রয়েছেন, এবং মিডফিল্ডের সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে রাফিনা এই মুহূর্তে সবচেয়ে বেটার সার্ভিস দেবেন, বিন্দুমাত্র কোনো ডাউট নেই। নেইমারের অনুপস্থিতিতে এই জায়গা থেকে রাফিনাই সবচেয়ে ভালো অপশান। দুই সাইডে ভিনিসিয়াস জুনিয়র, এস্তাবাও কিংবা অ্যান্টনি বা মার্টিনেলি এমন টাইপের উইঙ্গার আছে, অর্থাৎ উইং বেসড অ্যাটাক লাইন। ফাইনাল থার্ডে একজন প্লেয়ার অবশ্যই লাগবে, এবং এখানে মাতিয়াস কুনা এবং রিচার্লিসনের কথা চিন্তা করা হয়েছে, এবং এই ইকুয়েশন থেকে রিয়াল মাদ্রিদের প্লেয়ার রড্রিগো বাদ পড়েছেন। আমার কাছে মনে হয় ব্যালেন্সড একটা অ্যাটাক লাইন আসলে এই দলটা তৈরি করতে পারবে কিনা সেটা আসলে নির্ভর করবে মিডফিল্ডে কতটুকু কন্ট্রোল তারা রাখতে পারে। এই মুহূর্তে ছবি যেটা দেখতে পাচ্ছেন, এখানে 4 জন অ্যাটাকারের কথা কিন্তু বলা হচ্ছে: রাফিনা, ভিনি জুনিয়র, কুনহা, এস্তেভাও কিংবা তাদের বিপরীতে যে সকল প্লেয়াররা রয়েছেন। তবে পুরো ব্যাপারটা আসলে নির্ভর করবে মিডফিল্ডে একটা মিসিং প্রোফাইল, একেবারে পুরোদস্ত সেন্টার মিডফিল্ডার একজন আছেন কিনা। এদিক থেকে চিন্তা করলে কার্লো আনচেলত্তির জন্য চ্যালেঞ্জটা বাকি বা এর আগের কোচদের তুলনায় একই জায়গাতেই থাকছে, তবে আনচেলত্তি একজন বেটার ম্যানেজার, এই জায়গা থেকে হয়তোবা দলটাকে সুসংঘবদ্ধ করতে পারবেন। এই মুহূর্তে এটাই ব্রাজিলিয়ান ফ্যানদের সবচেয়ে বড় পজিটিভ মেন্টালিটি হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।